بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأهل بيته والناس أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال في موضع آخر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا سرتك حسنتك وساءتك سيئاتك فأنت مؤمن وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال رسول الله صلى الله عليه وسلم أكثر قول لا إله إلا الله এবা অনুসরণ সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গা জুমার মসজিদ, সেই মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। তার শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি সম্পদ দান করেছেন, মূল্যবান সম্পদ দান করেছেন, যে সম্পদ হলো ইমানের সম্পদ, ইমানের দৌলত। সেই দৌলতটা হলো যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, হে ঈমানওয়ালারা তোমরা ওই রকম ঈমান নিয়ে এসো যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ঈমান নিয়ে এসে, তোমাদের ঈমানও সেই রকম হওয়ার দরকার। দোস্ত বুজুর্গ, এর দ্বারাই বোঝা গেল যে সাহাবাওয়ালা ঈমান আমাকে আপনাকে অর্জন করতে হবে, সাহাবিওয়ালা ঈমান আমাকে আপনাকে হাসিল করতে হবে। সাহাবিওয়ালা ঈমান হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে মান্য। সাহাবিওয়ালা ঈমান যদি আমি আপনি হাসিল না করতে পারি, সাহাবিওয়ালা ঈমান যদি আমি আপনি অর্জন না করতে পারি, দোস্ত বুজুর্গ, আমি আপনি আশা পোষণ না করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, আশা করতে পারি না। যখন আমার আপনার ঈমান যখন সাহাবিওয়ালা হবে, সাহাবিদের মতো ঈমান যখন হবে দোস্ত বুজুর্গ, তখন আমি আপনি আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত করে দেবেন, আল্লাহ তাআলা আমার আপনার প্রতি রাজি হবেন, খুশি হবেন এবং আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে শান্তির জান্নাত, শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সেই শান্তির জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান বানাবেন, আমাদেরকে কবুল করবেন। এ বাবা রায় তোমরা উঠে এদিক চলে এসো, উঠে এসো, ওখানে ওঠো। আগে চলে আগে চলে আগে চলো আগে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাদ্দিদু ঈমানাকুম,
হে আমার সাহাবীরা, তোমরা কি করো? তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, ঈমানের মধ্যে ধার দাও, ঈমানকে তেজ করো, তরুতাজা করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কেমন করে তাজা করব, কেমন করে ঈমানকে আমরা মজবুত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলো, তাহলে কি হবে? তোমাদের ঈমান তাজা হবে, ঈমান তেজ হবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, দোস্ত বুজুর্গ, যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রুজি রুটি অর্জন হয়, যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে মানুষ বুজুর্গ বলে, ওলি বলে, গৌস বলে, কুতুব বলে, আবদাল বলে, আফতাব বলে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য কি হয় দোস্ত বুজুর্গ? সুলি চড়তে হয়। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কি করতে হয়? বিবি বাচ্চাদেরকে বিবাহ করতে হয়। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ফাঁসির মঞ্চে গর্দান দিয়ে দিতে হয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আরবের মরুভূমিতে উত্তপ্ত বালির উপরে গরমের সময় তাকে কি করা হয়? ঘষলে ঘষলে টেনে ঘষলে নিয়ে যাওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে দোস্ত বুজুর্গ আগুনের উপরে, কয়লার আগুনের উপরে চেপে দিয়ে বুকের উপরে বড় ভারী পাথর চেপে দেওয়া হয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে উত্তপ্ত বালির উপরে তাকে শুইয়ে দিয়ে উপরের উপরে বড় বড় পাথর চেপিয়ে দেওয়া হয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা জানি দুশ্মন হয়ে যায়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে মক্কার প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে হাজার হাজার মানুষকে তেলে ভেজে, কড়াতে গরম তেলে ভেজে ভুনে দেওয়া হয়, পাঁপড় ভাজা করে দেওয়া হয়। দোস্ত বুজুর্গ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে আপনাকে বলতে হবে, করতে হবে। যে লা ইলাহা ইল্লার জন্যে সাহাবায়ে কেরামরা বিবিদেরকে বিবাহ করেছিলেন, ছেলেদেরকে এতিম করেছিলেন, ঘরবার জায়দাদকে ছেড়েছিলেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে সকল দুশ্মন এবং শত্রু তাকে মারার জন্য জানি দুশ্মন হয়ে গিয়েছিল। সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পড়ার কথা বলেছেন। ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মসজিদের একটা কিনারায় বসে, মসজিদে এক জায়গায় বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, দোস্ত বুজুর্গ, বিবির চিন্তা না করে, ঘরের চিন্তা না করে, আহবাবের চিন্তা না করে, জায়দাতের চিন্তা না করে, ব্যবসা বাণিজ্যর চিন্তা না করে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, দোস্ত বুজুর্গ, মানুষের মানে ভালোবাসার মানুষ হতে, ভালোবাসার পাত্র হতে, ভালোবাসতে মানুষের কমই হবে না। চতুর্দিক থেকে মানুষ তার জন্য পানি নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, হাদিয়া নিয়ে আসবে, যে ইনি খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ইনি আল্লাহ তাআলার ধ্যানেতে সর্বসময় 24টা ঘন্টা ইল্লাল্লাহর জিকিরে আছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে। এনার খানার প্রয়োজন নেই, থাকার প্রয়োজন নেই, বিবির প্রয়োজন নেই, বাচ্চার প্রয়োজন নেই। সব কিছুকে ছেড়ে দিয়ে ত্যাগ করে আল্লাহর সামনে নতস্বীকার হয়েছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। পানির বোতলের ঢের লেগে যাবে, তেলের বোতলের ঢের লেগে যাবে, দূর দূরান্ত থেকে মানুষ আসবে তানার কাছে দোয়া করতে, হুজুর বুজুর্গ লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, আপনি আমার জন্য দোয়া করে দেন। যখন ওই লা ইলাহা ইল্লাল্লাহ যখন মসজিদের কিরানা ছেড়ে দিয়ে, মসজিদের গোসা ছেড়ে দিয়ে, মসজিদের ভিতরে ছেড়ে দিয়ে যখন ওটাকে যখন লোকালয়ে যাবে, চাষির কাছে যাবে, চাষ থেকে বলবে, চাষি, যে আপনি চাষের পেছনে লেগে নিজের মন ধন টান সময় ব্যয় করে দিচ্ছ, আল্লাহকে ভুলে জীবন যাপন করছো, এই চাষ দ্বারাই কিছুই হয় না, চাষ দ্বারাই তুমি প্রতিফলন হও না, চাষ দ্বারাই তোমার উন্নতি অবনতি হয় না।
চাষ দ্বারাই তোমার ইজ্জত সম্মান বাড়ে না। ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ, পালনহার হলো আল্লাহ, তোমার রব হলো আল্লাহ। যখন বলবে দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম যে চাষি তাকে বুজুর্গ ভাবতো, ওলি ভাবতো, গস কুতুব ভাবতো, সেই চাষি তার জন্য কি হয়ে যাবে? দুশ্মনী শুরু করে দেবে, শত্রুতা শুরু করে দেবে। যখন কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে বলবে, হে দোকানদার, হে ব্যবসায়ী ভাই, আপনি যে ব্যবসার পিছনে লেগে, যে ব্যবসার উন্নতি অবনতি করতে গিয়ে, ব্যবসাকে শ্রেষ্ঠ এবং বড় বানাতে গিয়ে, যে ব্যবসাকে বাঁচাতে গিয়ে, যে ব্যবসাকে তোমার মহব্বতের করে নিয়েছো, ভালোবাসার করে নিয়েছো, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার ব্যবসার দিলে, তোমার রগ রেশের মধ্যে, তোমার খুনের মধ্যে, তোমার মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যবসার মহব্বত, ওই ব্যবসা দ্বারায় তুমি লালন পালন হও না, তোমাকে লালন পালন করে আল্লাহ তার কুদরত দিয়ে, দোস্ত বুজুর্গ, ওই ব্যবসায়ী দুশ্মন হয়ে যাবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা বলেছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ো, কি হবে? তোমাদের ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে, ঈমানের মধ্যে ধার আসবে। আজ দোস্ত বুজুর্গ, আমি আপনি সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছি, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি। আমার পাশ থেকে, আমার বগল থেকে, আমার বিবি, আমার বাচ্চা, আমার ঘর বারের মধ্যে থেকে শরিয়াত বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, আল্লাহর নারাজগির যে সমস্ত কাজগুলো হচ্ছে, আমি নীরব, আমি চুপচাপ আছি। দোস্ত বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে একটা খুতবার মধ্যে পড়া হবে আজকের, যে হাদিসে পাকের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলছে, জিবরিল যাও, গিয়ে ওই গ্রামেতে, ওই বস্তিতে একটা বুজুর্গ, একটা মানুষ আছে, ওর কি করে দাও, ওর ঘরটাকে উপরে তোলো, উপর থেকে ফেলে দাও, ওকে নিস নাবুদ করে, ওকে শেষ করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন, এসে দেখছে যে একটা বুজুর্গ মানুষ, একটা কুতুব মানুষ, আকতাব মানুষ, আউলিয়া মানুষ, গস মানুষ, সে 24টা ঘন্টা নাফরমানি ছেড়ে দিয়ে, সমস্ত বিবি বাচ্চা জায়দাদ ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে সে আল্লাহ 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 আল্লাহর জিকিরে আছে, আল্লাহ আল্লাহর ধ্যানে আছে, আল্লাহ আল্লাহর স্মরণে আছে। তো ওগো আল্লাহ, আপনার ওই বান্দা থাকা সত্ত্বেও, ওই মেহবুব বান্দা থাকা সত্ত্বেও ওই গ্রামটাকে, বস্তিটাকে আমি কেমন করে শেষ করে দিতে পারি? আল্লাহ তাআলা বলেছেন কি, ছেড়ে দাও, ঠিক আছে, আমার ওই ওই বান্দাটা আছে, ওই বান্দার ওসিলা করে বস্তিটাকে ছেড়ে দাও। না দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলছেন, জিবরিল যাও, সর্বপ্রথম ওই বস্তিটাকে পাল্টে দেবার, শেষ করে দেবার, সর্বপ্রথম গিয়ে ওই বান্দাটাকে আগে শেষ করে দাও। কেন বললেন? এই জন্য করে, ওই বান্দা নিজের ইবাদত নিয়ে, জিকির নিয়ে, ফিকির নিয়ে, তেলাওয়াত নিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 24টা ঘন্টার মধ্যে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে আছে। হাজার হাজার কোটি কোটি মানুষ তারা জাহান্নামের রাস্তায়, বা তারা নাফরমানির রাস্তায় আল্লাহ ছেড়ে, আল্লাহ বলে জীবন যাপন করছে, আল্লাহ বলে তাদের জিন্দগি মানে উদ্ঘাটন হচ্ছে, জিন্দগি শেষ হচ্ছে। ওই মানুষটাকে শেষ করে দাও। দোস্ত বুজুর্গ, পূর্বের উম্মতের জিম্মাদারি ছিল, আমাদের নবীর আসার আগে যত নবী এবং রসুল এসছে, সেই সমস্ত রসুল এবং নবীদের উম্মতের দায়িত্ব ছিল, তারা খালি ইবাদত করবে, জিকির করবে, ফিকির করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, এবং তাদের জামানার যে কেতাব অবতীর্ণ হয়েছিল, সেই কেতাব, সেই বইগুলো তারাকে তেলাওয়াত করবে। তাদের জন্য এটা হলো শ্রেষ্ঠ আমল। তাদের কারো দাওয়াতের কথা বলতে হতো না, দাওয়াতের কথা তাদের বলার জিম্মাদারি এবং দায়িত্ব ছিল না। দোস্ত বুজুর্গ, এই শেষ নবীর উম্মত হওয়ার কারণে
শেষ নবীর উম্মত হওয়ার তোফায়েল এবং সাদকায়ে তোফায়েলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের যে জিম্মাদারি এবং দায়িত্ব দিয়েছিলেন, নবীদের যে কাজ দিয়েছিলেন, সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে। যে উম্মতে মুহাম্মাদি ঈমান নিয়ে এসছে, ঈমান নিয়ে আসার সাথে সাথে তার উপরে এটা দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় যে যেরকম ভাবে ঈমান নিয়ে এসছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, কবরকে বিশ্বাস করেছে, হাসরকে বিশ্বাস করেছে, মিজানের পাল্লা হক বলে মেনে নিয়েছে, ফুলসিরাত হক মেনে নিয়েছে, জান্নাত জাহান্নাম হক মেনে নিয়েছে, সত্য মেনে নিয়েছে, সাথে সাথে তার জিম্মাদারি এবং দায়িত্ব হয়ে যায় একটা বান্দা, এক একটা বান্দাকে, এক একটা ভাইকে, এক একটা মুসলমানকে, এক একটা আল্লাহ ভুলে যাওয়া বান্দাকে, কবর ভুলে যাওয়া বান্দাকে, হাসর ভুলে যাওয়া বান্দাকে, মিজানের পাল্লাহ ভুলে যাওয়া বান্দাকে, ফুলসিরাত ভুলে যাওয়া বান্দাকে, জান্নাত জাহান্নাম ভুলে যাওয়া বান্দাদেরকে ডেকে ডেকে খোসামতি তোষামতি করে, তার তার ইজ্জতের খেয়াল না করে, তার সম্মানের খেয়াল না করে, তার মানে খানা দানার খেয়াল না করে, তার মরে যাওয়া বেঁচে থাকার খেয়াল না করে, তার বিবি বাচ্চার ধ্যান না দিয়ে, তার চাষ আবাদ ব্যবসার ধ্যান না দিয়ে সেই মানুষের দরবারে গিয়ে নিজেকে যেরকম বাঁচার ফিকির করবে, নিজেকে যেরকম বাঁচার জন্য চিন্তা ভাবনা করবে, সেইভাবে এক একটা উম্মতকে, এক একটা ইনসানকে, এক একটা মানবকে, এক একটা মানুষকে তার মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, শরাবের আড্ডা থেকে, খারাপির দলদাল থেকে, নাফরমানির দলদাল থেকে, গুনার মানে জার থেকে এক একটা মানুষের তোলার জন্যে, এক একটা মানুষকে আল্লাহর পরিচয় করানোর জন্যে কি করবে? ফিকির করবে, চিন্তা ভাবনা করবে। এই জিম্মাদারি দায়িত্ব এই উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। দোস্ত বুজুর্গ, এই উম্মতে মুহাম্মাদি যে দুনিয়াতে এসছে আন্দা ধান্দার জন্য নয়, চাষ আবাদ করার জন্য নয়, ইজ্জত সম্মান অর্জন করার জন্য নয়, বিবি বাচ্চা পালার জন্য নয়, নিজের পেট পালার জন্য নয়। দোস্ত বুজুর্গ, এই উম্মতের আনার আসার মকসদ হলো, আসার উদ্দেশ্য হলো যে উম্মত নবীওয়ালা ফিকির করবে, উম্মত নবীওয়ালা দায়িত্ব পালন করবে, উম্মত নবীওয়ালা কাজ নিয়ে তার জিন্দগির মশগলা বানাবে, জিন্দগির ফিকির বানাবে, জিন্দগির হাত বানাবে, সারাটা জীবন সেই ফিকির নিয়ে চলাফেরা করবে। দোস্ত বুজুর্গ, এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে পাঠিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে হাজার হাজার ওলামায়ে, হাজার হাজার সাহাবায়ে কেরাম, হাজার হাজার তাবিঈনে আযম, হাজার হাজার মুহাদ্দিসিনে কেরাম, হাজার হাজার ফকিহে কেরাম, হাজার হাজার মুফতিয়ায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, নিজের ইজ্জতকে শেষ করে দিয়েছেন। দোস্ত বুজুর্গ, এই কাজের জিম্মাদারি তারা বুঝেছেন। এই উম্মতের কি গরিব হোক, সমস্ত তবকার মানুষ সাহাবায়ে কেরামদের জামানায় সমস্ত তবকায় দাওয়াতের মেহনত জীবিত ছিল, দাওয়াতের ফিকির জিন্দা ছিল, দাওয়াতের চিন্তা ভাবনা জিন্দা ছিল। চাই সেই চাষি হোক, চাই সেই ব্যবসায়ী হোক, চাই সেই মানে চাকরিজীবী হোক, চাই সেই ইজ্জতওয়ালা হোক, চাই সেই সম্মানওয়ালা হোক, চাই সেই বাদশাহ হোক, আর চাই সেই গোলাম হোক, চাই সেই ভাঙ্গি হোক, চাই সেই ভূষা হোক, সর্বস্তরে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে তারা দাওয়াতের মেহনত নিয়ে, দাওয়াতের ফিকির নিয়ে তারা চিন্তা ভাবনা করতেন, উম্মতের দরদ নিয়ে ফিরতেন। দোস্ত বুজুর্গ, যেদিন ফাতা মক্কা হয়েছিল, মক্কা যেদিন জয় হয়েছিল, মক্কা যেদিন জয় হওয়ার দিনে সমস্ত বেদিনরা, সমস্ত বাদ্দিনরা, সমস্ত মুনাফিকিনরা, সমস্ত মুশরিকিনরা, সমস্ত কুফারে মক্কা
তারা নিজের ঘর ছেড়ে, ব্যবসা ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, জায়দাদ ছেড়ে তারা পালাবার জন্য রাস্তা খুঁজছিল। যেরকম গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমরা পত্র পত্রিকার মধ্যে দেখেছি, শুনেছি যে বাংলাদেশ যে একটা মানে ক্ষমতা, একটা হুকুমত করছিল রাজ্য, একটা মানে রাজ্য মানে জালিম জাবের হুকুমত চালাচ্ছিল। ওলামাদের শত শত ওলামাদেরকে, শত শত মুহিদ্দিনকে, শত শত ভালো মানুষদেরকে জেলে ভরেছিল। যে দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহর মতো ওলিয়ে কামেল, যার হাতে কাবা শরীফের চাবি দেওয়া হতো, যিনি কাবা শরীফে গিয়ে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়তেন, যিনি হলেন পৃথিবীর বুকে উন্নত মানের শ্রেষ্ঠতম মানে স্কলার বলে যাকে বলা হতো। বাংলার মানুষ সারা পৃথিবী যেখানে যেখানে বাংলা ভাষী মানুষ আছে তাকে মহব্বত করত, ভালো করত। তাকে দীর্ঘ 13 বছর জেলের ভিতরে রেখে তার উপরে হাজার পাওয়ারের মানে লাইট মাথার উপরে জ্বালিয়ে দেওয়া হতো। তাকে নির্যাতন করে 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 যখনও তবুও তখন মানে তার জীবন বার হচ্ছিল না, সেই লাশ পর্যন্ত তাকে 20 ইনজেকশন দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছিল। দোস্ত বুজুর্গ, সেই রকম একটা জায়গা থেকে যখন পালিয়ে যখন চলে গেল, উনি বলেছিলেন যে এই মানুষ একটা মানে গাছের গোড়ায় এরকম নাড়া দেবে আর গাছের মানে শাখা প্রশাখা দিল্লি গিয়ে পড়ে, এরকম মানে উনি ভয় দেখিয়েছিলেন, পেশেন্ট বই দিয়েছিলেন, উনি একটা মানে মানে ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন। তো দোস্ত বুজুর্গ, তারা যেরকম পালাবার জায়গা পায়নি, ওই রকম ভাবে মক্কা যখন বিজয়ী হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় একজন সাহাবী এরকম পতাকা ধরে নিয়ে আর বলছিল আল ইয়াউমা ইয়াউমাল মালহামা, আল ইয়াউমা ইয়াউমাল মালহামা বলে স্লোগান দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই আওয়াজ যখন এলো, এর মানে হলো আজকের ওই দিন যেদিন আমাদের বিবি বাচ্চা জায়দাদকে, আমাদের শত শত ভাই আহবাবকে যেরকম মক্কার কাফেররা, বেদিনরা, মুশরিকেরা রক্ত ঝরিয়েছে, আজকের রক্ত ঝরাবার দিন, আজকে রক্তর বন্যা বইবে মক্কার গলিতে গলিতে, শহরে নগরে, এখানে ওখানে সর্ব জায়গায় রক্ত বইবে। আমরা আজকে প্রতিশোধ নেব, প্রতিশোধ গ্রহণ করার দিন, আজকের রক্ত 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 প্রবাহিত করার দিন। রাসূলুল্লাহর কানে যখন আওয়াজ গেলেন, সাথে সাথে রাসূলুল্লাহ ওই সাহাবীর হাত থেকে পতাকাটা নিয়ে অন্য একজন সাহাবীদেরকে দিলেন। আর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শোনো, না 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 না, আজকের রক্ত প্রবাহিত হবে না, আজকের মক্কার অলিতে গলিতে লাল রক্তের বন্যা বইবে না। আজকের হলো আল ইয়াউমা ইয়াউমাল মালহামা, রহম করার দিন, করম করার দিন, শান্তির দিন। আজকের সবাই মানুষ, সারা পৃথিবীর মানুষ এই মক্কার বিজয়ীর ঘটনাটা দেখে একটা মানে ইউরোপ থেকে একটা বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, পুস্তক লেখা হয়েছে। সে মুসলমান নয়, সে তাহাজ্জুদ গুজার নয়, সে কোরআন তেলাওয়াত করনে वाला না, সে জিকির করনে वाला না, সে রসুল প্রেমিক নয়, সে একজন রসুলের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। সে একটা বই লিখেছে, পৃথিবীর বুকে বড় বড় মনীষীদেরকে নাম সংগ্রহ করেছে, নাম জোগাড় করতে 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 তাদের জীবনী লিখতে লিখতে, জীবনীটাকে অধ্যয়ন করতে করতে 100 মানুষকে জোগাড় করেছে। 100 এরম ভাবে 100 মানে হলো 100 বই, 100 মানবের মানে জীবনীকে, তাদের হিস্ট্রিকে মানে লিখে তৈরি করেছেন। তৈরি করার পরে 100-র মধ্যে 1 নম্বরে কে হবে সেটা খুঁজতে 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 মানে মুসলমানদের রসুল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মানে মক্কার বিজয়ের দিনের ঘটনাটাকে পড়ে থরথর থরথর করে কাঁদতে শুরু করেছে। আর তখন বললেন, এই রকম মানব, এই রকম শ্রেষ্ঠ মানব, এই রকম উন্নত মানব আর
দ্বিতীয় কেউ হতে পারে না। তিনি হলেন দি 100 যে বই লেখা হয়েছিল সেই বইয়ের প্রথম নাম্বারে নাম দিয়েছেন মুসলমানদের রসুল যিনি, নবী যিনি, দূত যিনি, পয়গম্বর, তার নাম দেওয়া হয়েছিল। দোস্ত বুজুর্গ, সেরকম একটা ঘটনা বলে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঢুকেছেন, সমস্ত মানুষ যখন পালিয়ে চলে গিয়েছে, পালাচ্ছে, ইকরামা সে পালিয়ে চলে যাচ্ছে, চলে গিয়ে নৌকায় উঠেছে, নৌকায় উঠে মক্কা থেকে পার হয়ে ইয়ামানে চলে যাবে। ইয়ামানে যখন চলতে শুরু করেছে, আর নদীর মাঝখানে যখন গিয়েছে নৌকা, তুফান এসছে, ঝড় এসছে, সাইক্লোন এসছে, নৌকা যখন ডুবু 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 অবস্থা হচ্ছে, মাল্লাহ যে কাশতি যে মাঝিকে জিজ্ঞাসা করছে, ভাই নৌকা এখন ডুবে যায়, এখন আমার বাঁচার কি রাস্তা আছে, আমি বাঁচবো কি করে? তখন সেই মাঝির কাছে দাওয়াত পৌঁছে গিয়েছিল, দিন পৌঁছে গিয়েছিল, উম্মতের দায়িত্ব এবং জিম্মাদারি তিনিও পালন করছিলেন। সেই মাঝি ভাই বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে নাও, মরে গেলেও শান্তি পাবে, বেঁচে থাকলেও শান্তি পাবে। তখন ইকরামা তখন বলছিলেন, আজকের এই কালমা পড়বো না বলে, কালমা শুনবো না বলে, রসুলের মুখ দেখবো না বলে আজকে আমি ইয়ামানে পালিয়ে যাচ্ছি। সেখানেও এই দাওয়াতের কথা পৌঁছে গিয়েছে। দেখছে, পিছনে তাকিয়ে দেখছে ওনার বিবি এরকম কাপড় হেলাচ্ছে আর ডাকছে, চলে এসো, চলে এসো, হে আমার স্বামী, তোমার সম্পর্কে রসুলের কাছে আমি রুখসতি নিয়েছি, সুৎকরা নিয়ে নিয়েছি, তুমি গেলে তোমাকেও মাফ করে দেবে। দোস্ত বুজুর্গ, সেই রসুলের জীবনী, রসুলের চরিত্র, রসুলের কালচার, রসুলের আখলাক, দোস্ত বুজুর্গ, মুসলমানদের মধ্যে দিয়ে 10% বাকি থাকতো। দোস্ত বুজুর্গ, সারা পৃথিবীর বুকে সব থেকে বড় ধর্ম খ্রিস্টান হতো না, সব থেকে বড় ধর্ম ইসলাম হতো, কোরআন হতো, ইসলাম হতো, আল্লাহ তাআলার মাননেওয়ালা হতো। দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুন।